বয়সভিত্তিক ফুটবল দলকে ভালোভাবে ঘষা মাজা দেওয়ার সবচেয়ে বড় মৌকা মালয়েশিয়ার সুপার মক্কাপ। ৩ বছর ধরে বসছে এই আসর, কখনো অনূর্ধ্ব ১২, কখনো বা ১২-১৩, আবার কখনো ১৪। টুর্নামেন্টে অংশ নিতে খুদে ফুটবলারদের সবসময় উৎসাহ জুগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওদের বড় করে তুলতে সাথে লেগেছিল গেম ডেভেলপমেন্ট কমিটি। ঠিক তেমনই নির্ঝঞ্ঝাট খেলা শেষ করতে প্রতিবারই পাশে ছিল ম্যাক্স গ্রুপ। ২০১৪ সালে ২০ দলের মধ্যে ১২তম বাংলার অনূর্ধ্ব ১২ দল। ২০১৫-তে মালয়েশিয়া গেল বয়সভিত্তিক দুটা দল, অনূর্ধ্ব ১২ আর অনূর্ধ্ব ১৩। পারভেজ বাবুর নেতৃত্বে ১২ না পেরোনো ছেলেরা প্লেট চ্যাম্পিয়ন, আর জাকারিয়া বাবুর অনূর্ধ্ব ১৩ দল প্লেট রানার্স আপ। প্রথমবার সুপার মক্কাপে অনূর্ধ্ব ১৪ ক্যাটাগরি, এবারও ওখানে নাম লেখালো বাংলাদেশ। নয়া ক্যাটাগরিতে ২০ দল, প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার সিটি, ব্রাজিলের সাও পাওলো, থাইল্যান্ড, উজবেকিস্তান দলগুলো হাজির। ছোটদের মিলন মেলার আড়ালে তীব্র প্রতিযোগিতা। বাংলার অনূর্ধ্ব ১৪ দলটা তৈরি হতে সময় পেয়েছে মাসখানেক। ফুটবলারদের যাচাই বাছাই করে দল গুছিয়ে মালয়েশিয়া হাজির টিম বাংলাদেশ। দায়িত্বে পারভেজ বাবু, তার সহকারী মাহবুব আলম, ম্যানেজার মানুষ দাস ধলু আর টিম লিডার মঞ্জুরুল করিম মঞ্জু। বাংলাদেশ টিম আজকে খুবই ভালো খেলেছে, ওদের স্বাভাবিক খেলাটাই খেলতে পেরেছে। এই জন্য আমি বাংলাদেশ, আমাদের অনূর্ধ্ব ১৪ দলকে আমি অভিনন্দন জানাচ্ছি। চেষ্টা করবো আমি যে স্কোরগুলো যে মিস করছি এগুলো করার। তাদের বল কন্ট্রোলিং এবং টিম ওয়ার্ক আমাদের চেয়ে অনেক বেটার আমার কাছে মনে হয়েছে। ওভারঅল ম্যাচ যদি এরকমভাবে খেলতে পারে আমার ছেলেরা, হয়তো আমরা প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন হব আশা করছি।
তিনটা বড় বিজয়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আজকে ম্যানচেস্টার সিটি। প্লেট চ্যাম্পিয়ন কম কি, দেশে ফিরে বিমানবন্দরে ফুটবলারদের বরণ করে নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। খুবই ভালো লাগছে, আসলে আমাদের ছেলেরা ভালো খেলেই একটা ভালো রেজাল্ট নিয়ে দেশে ফিরেছে। আগামী 2-3 বছরের মধ্যেই এই দলগুলি যখন আমাদের ন্যাশনাল টিমে বা আমাদের অলিম্পিক টিমে প্রতিনিধিত্ব করবে, একটু সময়ের মধ্যে আমাদের জাতীয় দলগুলো আসলে এর সুফল পাবে বলে আশা করি। It will be a permanent camp for the next 4 years. Continue চলবে, it will be continue. But that does not mean এই 22 জন অ্যাড হবে মাইনাস হবে, যেভাবে পৃথিবী চলে। আমার অ্যাড করতে যেরকম ফুর্তি লাগবে এবং আউট করতেও দুঃখ লাগবে। আমার উপদেশ তোমাদের কাছে হলো ফাইট, 24 ঘন্টা ফাইট করে তোমাকে জায়গায় রাখতে হবে। বাট এখন তোমাদের জায়গা হয়ে গেছে, বাট তার মানে না যে এই জায়গায় রয়ে যাবে। এটা পার্মানেন্ট। পার্মানেন্ট হলো তুমি মালিক, পার্মানেন্ট মানে আমি মালিক না, তুমি। তোমরা যত ভালো খেলতে থাকবা তোমার কেউ বের করতে পারবে না। খুদে ফুটবলারদের পরিচর্যার দায়িত্ব একাই নিয়েছে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। তারা যাওয়ার আগে অ্যাটলিস্ট আমার জানা মতে 2 মাস, প্রায় 2 মাস বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেছিল এবং বিদেশি কোচের সুপারভিশনেই, এবং দুইজন বিদেশি কোচ এবং একজন প্ল্যানার ছিল এটার সাথে জড়িত কম বেশি। সো উই হ্যাড এনাফ প্রিপারেশন এবং তারই ফল আমরা দেখতে পেলাম। উইল নেভার অ্যালাউ দেম টু বি লস্ট। আমরা আমাদের ম্যাক্সের স্পন্সরশিপে হোক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথভাবে হোক, আমরা কিন্তু এদেরকে উইল কিপ দেম ট্রেনিং, এবং তারা যারা খেলতে চায় ফুটবল, তাদের ভবিষ্যতে তাদের ফুটবলের সাথেই জড়িয়ে থাকতে চায়, ফুটবল খেলতে চায়, উইল লাইক টু গিভ দেম দ্য অপরচুনিটি উইথ আওয়ার বেস্ট পসিবল এফোর্ট অ্যান্ড ক্যাপাসিটি। বয়স নেহায়েতই কম, এরই মধ্যে ফুটবল পায়ে ছুটে চলে উজ্জ্বল করেছে বাংলার নাম। ওদের মধ্যে থেকেই বাংলাদেশ হয়তো পাবে ভবিষ্যতে সালাউদ্দিন, মনে মুন্না, আসলাম সাব্বিরদের। এই ছোট ফুটবলারদের বুকে বল, মনে আছে জোর, সামনে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেবার।